আমাদের দেশের আহলে হাদিসের ভাইরা অনেকেই বলে থাকেন যে সুর দিয়ে ওয়াজ করা যায় না। ওনারা কয় এখানে আহলে হাদিস আছে নাকি আমি জানি না, থাকলে থাক, সমস্যা নেই, কিন্তু তারা বলে থাকেন যে এটা করা জায়েজ নেই। কোরআনে কারীমটাকে তোমরা রাত্তিলিল কোরআন তারতিলা, তারতিল সহকারে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। আর হাদিসে আসছে নবীজি বলছেন হাসসিনুল কোরআনা বিআসওয়াতিকুম, কোরআনটাকে তোমাদের কণ্ঠস্বর দিয়ে তোমরা সুন্দর করে পড়তে থাকো। এটা জোরে কোন সুবহানাল্লাহ। যে ওয়াজ তো কোরআন সুন্নাহর বাইরে কিছু নয়, ঠিক না? সুতরাং কোরআন সুন্নাহর কথা সুর দিয়ে হবে, এই সুরটা আমাকে আপনাকে কে দিয়েছেন? এটা জোরে বলেন। এই শিক্ষাটুকু আমরা দিতে মনে হয় একটু ব্যর্থ হয়ে যাচ্ছি, যার কারণে হাজার হাজার তবলিগ, লক্ষ লক্ষ তবলিগ হয়েও কোনো দেশের পরিবর্তন হইতেছে না। কথা কয় না বাবা? আবার ওদের মধ্যে এখন কয় গ্রুপ হয়েছে? 2 গ্রুপ, ঢাকাত মারামারি করে মরিউছে, ঠিক না? ঠিক কোন ভাইয়া? মুসলমান, এই জন্য বলবো জীবনের টপ টু বটম, মিনাল মাহাদে ইলাল লাহাদে, দোলনা থেকে কবর পর্যন্ত আমাদের নামাজীদের সাথে থাকতে হবে ইনশাআল্লাহ। বলেন, ব্যবসাতে নামাজের সাথে থাকবো, কৃষিকাজে নামাজের সাথে থাকবো, নামাজের সাথে নামাজের সময় নামাজের সাথে থাকবো, এরপরে চাকরিতে নামাজের সাথে থাকবো। একটা সেক্টরের কথা বললে হয়তো মন খারাপ করবেন, তাও বলতে হবে। রাজনীতি করলেও নামাজীদের সাথেই করতে হবে, কারণ ওইটাও যদি একটা সেক্টর হয়, এটা আপনার জীবনের বাইরে নয়। কথা বলতে হবে, ঠিক না ঠিক? তাদের সাথে আপনাকে রাজনীতি করতে হবে। যদি না করেন, কাল কিয়ামতে কোনো উপায় থাকবে না। ওই জাহান্নামীরা যখন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজীদের মধ্য থেকে আমি ছিলাম না, যার কারণে আজকে আমি জাহান্নামে, আমাকে আপনাকে যেন সেই কথা বলতে না হয়। সবাই ইনশাআল্লাহ সেই কাজ করব। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই কোরআনে কারীমে নামাজের কথা কতবার আছে? 82 বার। জোরে কোন আল্লাহু আকবার। এত বড় সবচাইতে একটা গুরুত্বপূর্ণ ইবাদত আজকে আমাদের দেশে হেলায় খেলায় সেটা শেষ হয়ে যাচ্ছে। যে নেতাই মঞ্চে আসেন, আসার পরে মাইক ধরে কয় হুজুর কোনো রাজনীতি হবে না। এই এলাকার ছেলেরা কেমনে মদ ছাড়বে, কেমনে গাঁজা ছাড়বে, কেমনে জুয়া ছাড়বে, কেমনে বাপ মার খেদমত করবে, এই ওয়াজগুলি একটু আপনি করে যাবেন, যাতে এই এলাকাটা যুবক ছেলে পেলে সব যেন ভালো হয়ে যায়। আমরা নেতাকে বললাম আপনি যাবেন না, একটু বসেন। সেই ফর্মুলাও কোরআনের মধ্যে আছে না নাই? কোরআনে কারীমের সূরাতুল আনকাবুত 45 নম্বর আয়াত। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কোরআন তেলাওয়াত করে শোনার আর নামাজ প্রতিষ্ঠা করেন। নামাজ প্রতিষ্ঠা করলেই সকল খারাপ কাজ থেকে মানুষ বিরত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দায়িত্ব কি নেতার না দায়িত্ব হুজুরের? এ বাবা জোরে কম। যে নেতা আমার দায়িত্ব দিয়ে গেল যে এমন ওয়াজ করেন যাতে এগুলো সব দূর হয়ে যায়, তাহলে এই দায়িত্বটা আসলে কার? মানে ওই কামারের কাছে দইয়ের বায়না দিছে। তাহলে এই যে সামনে নির্বাচন আসতেছে, 151 জন জাতীয় সংসদের সদস্য যারা ওখানে যাবে, তারা যদি নামাজের পক্ষে বিল নিয়ে আসে, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ উইদিন 1 ইয়ার, একটা বছরের ভিতরে বাংলাদেশের সমস্ত মদ বন্ধ হয়ে যাবে। কথা কন না কেন? কারণ আপনি বকি হাত দিয়ে বলবেন পাকা 5 ওয়াক্ত নামাজি কোনোদিন মদের নাম মুখে নিয়েছে, জুয়া খেলছে? কথা বলেন। সুতরাং নামাজ এটা সমাজের ভিতরে প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে ইনশাআল্লাহ। কোন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন,
আমরা মিসকিনদেরকে কখনো খানা দিতাম না, মিসকিনদেরকে আমরা খাওয়াই নাই, এই জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি। এখন মাসাল তু মাসালাম দৃষ্টান্ত হিসেবে ওই যে রেখে আসলাম বুড়ির আলোচনা, মনে আছে? মনে আছে? ফাফাহামনা সুলাইমানা ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুলাইমানকে এমন কিছু জ্ঞান গরিমা দান করছিলাম যেটা তার বাপ নবী রাসূল হওয়া সত্ত্বেও, খলিফা হওয়া সত্ত্বেও আমি তাকে দেই নাই, দাউদকে দেই নাই। যেই জ্ঞানটা, যেই বুঝটা বিচার ফয়সালার ক্ষেত্রে আমি সুলাইমানকে দিয়েছিলাম। তাহলে সুলাইমানকে সমর্থন দিলেন কে? আরো জোরে কম। এরকম বাপ বেটার পার্থক্য আছে না? বাপ রিক্সা চালায়, একজন রিক্সা চালক আমাকে বলল, হুজুর আমার খুশিতে চোখ দিয়ে পানি ঝরতেছে। আমি বললাম কেন? যে আমি রিক্সা চলায় যা কামাই করি সেটা দিয়ে পরিবার চলে, আমার যাটা একটু টাকা পয়সা হয় একটু বাঁচে, সেটা দিয়ে আমার ছেলেকে, হুজুর আমি ইউনিভার্সিটি পর্যন্ত পড়াইছিলাম, এই যে কিছুক্ষণ আগে ছেলেটা আমাকে ফোন দিয়েছে, সে বিসিএস ক্যাডারে চাকরি পেয়ে গেছে। তাহলে বাপ কি চালায়? রিক্সা চালায়, আর তার বেটা বিসিএস ক্যাডার সরকারি কর্ম কমিশনে চাকরি পেয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এরকম পার্থক্য হয় না? যেরকম হয় কি হয় না? একজন প্রাইমারি শিক্ষক যে ছাত্রকে পড়াইছে সে এখন প্রধানমন্ত্রী, হয় না এরকম? এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাহলে উনি তো নিঃসন্দেহে একটা প্রাইমারি স্কুলে পড়ছে, তাহলে তার শিক্ষক আছে না? শিক্ষক আছে। সুতরাং বড় হলেই যে তার মান সম্মান ছোটর চাইতে বেশি হবে এটা কখনো হতে পারে না। বলেন এই বিষয়টা যিনি নির্ধারণ করেন তিনি কে? আল্লাহ পাক বলেন, আমার কাছে সবচাইতে বেশি মর্যাদার সেই ব্যক্তি যার ভিতরে আমার তাকওয়াটা, ভয় ভীতিটা বেশি আছে। সুবহানাল্লাহ, জোরে কও। এইবার দাউদ আলাইহিস সালাম বলেন, বাবা বাতাসের বিচার আমি কেমনে করব? কয় আব্বা এটা আপনি হয়তো বুঝতে পারছেন না, আমি এটা বুঝি। এলে কেমনে? বলে আব্বা অসজুদ, আপনি একটু আল্লাহর জন্য সেজদায় পড়ে যান। বাপকে বলল কি করেন? একটু সেজদায় পড়ে যান। আর সেজদা যখন মানুষ আল্লাহকে দেয়, আল্লাহর সমস্ত রহমতে সেই মানুষটাকে ঘিরে ধরে। একটু জোরে কন। আর আল্লাহ আর মানুষের ভিতরে তখন কোনো তফাৎ থাকে না। আল্লাহর সাথে মানুষ একাকার হয়ে যায়, আল্লাহর অতীব নিকটবর্তীতে চলে যায়। কারণ আসছে সূরা আল আলাকের শেষে, তাই না? ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি সেজদা দাও আর সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। আমরা কি সেজদা দিতে রাজি আছি? সবাই আছি? একটু হাত তুলে আল্লাহকে দেখাই ভাইয়া, আল্লাহকে হাত তুলে দেখাই। সেজদা দেওয়া মানে খালি সেজদায় লুটিয়ে পড়বেন তা না, পুরো নামাজ পড়া, ঠিক না বেঠিক? এ কোরআন আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। জোরে করে আল্লাহু আকবার। সূরা হজ্জের এখানে ৭৭ নম্বর আয়াতে আল্লাহ পাক এই ঘটনাটা বলেছেন। যাই হোক, আমরা সেজদা দেব মানে নামাজ পড়বো। কার জন্য? কার জন্য নামাজ পড়বো? সুলাইমান আলাইহিস সালাম বাপকে বলেন, আব্বা আপনি সেজদা দেন। সঙ্গে সঙ্গে বাপ সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে যাওয়া সারা আল্লাহর সাথে সম্পর্ক আরো গভীর হওয়া সারা। আল্লাহ বলছেন, ইয়া দাউদ মাযা তুরিদ, হোয়াট ডু ইউ ওয়ান্ট? এ দাউদ কি চাও? দাউদ আলাইহিস সালাম যেহেতু নফল সেজদা করতেছেন, নফল নামাজের ভিতরে রুকুতে যান, সেজদায় যান, দোয়া করা যায় যাচ্ছে কার কাছে? আরো জোরে কোন। উনি দোয়া করতেছেন, আল্লাহ আমাকে আপনি নবী বানাইছেন, একটা কিতাব দিয়ে রাসূলও বানাইছেন। আবার ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আবার খলিফাও হয়ে গেছি। এ আল্লাহ, এতগুলি লকব নামা যখন আমার সাথে নিযুক্ত হলো, লেগে গেল, তাহলে আমি কি একটা বুড়ির কাছে অপমানিত হব?
এই বুড়ি বাতাসের বিরুদ্ধে আমার মামলা দিয়েছে, আমার কাছে আমি করতে পারি নাই। আল্লাহ গো, বাতাসটাকে আমার কাছে কি হাজির করে দেওয়া যায় না? আমি একটু বাতাসের বিচার সালিশ করে এই মুহূর্তে বুড়ির ওই আটাটা উদ্ধার করে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ দাউদ, তোমার দোয়া করতে দেরি আছে, আমি বাতাসকে তোমার কাছে পৌঁছাতে দেরি হবে না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। উনি মাথা তুলেই দেখেন বাতাস এসে তাকে সালাম দিচ্ছে। বাতাসকে বলতেছেন, বাতাস, তুমি কি এই বুড়ির 3 কেজি আটা ছিনতাই করেছো? বাতাস বলতেছে, আমরা কখনো মিথ্যা বলি না, আমি আটা ছিনতাই করিনি, আল্লাহ করছে। তাহলে সর্বশেষ দোষটা কার হলো? দাউদ আলাইহিস সালাম বলতেছেন, আচ্ছা তোর মাথা কি ঠিক আছে? আল্লাহ কি আমাদের মতো বেন্না নাকি রে? 3 কেজি আটার আল্লাহর এত কি দরকার হলো? কথা কন। তখন বাতাস বলতেছে, দেখুন, মিথ্যা কথা তো আসলেই বলি না। এই দিক দিয়ে যাচ্ছিলাম, মেঘমালাকে বহন করে চলে যাব কোথায়? একটা মৃত জমিনকে জিন্দা করতে, বৃষ্টি দিয়া। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, বাতাস স্ট্যান্ড আপ, ওখানে দাঁড়ায় যাও। দাঁড়ায় গেলাম। এই যে সমুদ্রের ভিতরে একটা জাহাজ আটকা পড়ে গেছে, জাহাজের তলা কানা হয়ে পানিগুলি কলকল কলকল করে ঢুকতেছে। জাহাজবাসীর নাভিশ্বাস ছুটে গেছে, জীবন মরণ সমস্যা। দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, খুবই সংকটাপন্ন অবস্থা। এ বাতাস, ওই জাহাজবাসী আমার কাছে মান্নত করেছে, আল্লাহ যদি আপনি আমাদেরকে বাঁচাতে পারেন, এই জাহাজে স্থিত সকল সম্পদ আপনার রাস্তায় উইল করে দেব, দান করে দেব। মান্নত করেছে আমার কাছে, আর আমার রাস্তায় যদি কেউ মান্নত করে আমি তার বিপদ দূর করে দেই। আর আমাদের দেশে মান্নত করে গুটি মাস্তান, কথা কয় না, সোল হয় না, কয় আল্লাহ যদি এটা সোল দেয়, মাস্তান যায় খাসি জব করে জিয়ারত করবো, কথা কয় না। ওখানে যে জিয়ারত করে নেছে, যে হুজুর জিয়ারত করছে তাকে আবার হাত দিয়ে কম দিছে, ওই উল্টো দিকে মনোযোগ ধরছে, যে বাড়ির যাওয়ার আগে যেন ওই সোল মরে যায়। জোরে কম নাউজুবিল্লাহ। মান্নত কোন মাজারে চলবে না। মান্নতের সিস্টেম হলো, আল্লাহ যদি আপনি আমাকে একটা সন্তান দান করেন, আপনার রাস্তায় আমি একটা খাসি সৎকা করে দেব, আমি একটা গরু সৎকা করে দেব আপনার রাস্তায়। অথবা এখানে একটা মসজিদ চলতেছে, ঠিক না বে ঠিক কন, এই মসজিদের জন্য আমি অন্তত 20,000 টাকা দেব, 50,000 টাকা দেব, 1 লক্ষ টাকা দিব, আল্লাহ যদি আপনি আমাকে একটা সন্তান দান করেন। বুঝলু ভাইকে একজন জিজ্ঞাসা এসে, হুজুর 100 টাকা দেন, কেন? দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা বেটা চল দেয়। বুঝলু শুরু করছে, পাগলা, আমারই 3টে মেয়ে চল রে। আজ কত দিন ধরে আল্লাহর কাছে মাথা ঠুকতেছি, একটা ছেলে পাইনি, তুই আমার কাছে ছেলে লেবারাচ্ছ, তো লোকটা তাহলে টাকা ফেরত দেন। বুঝলু ভাই করছে যে টাকা ফেরত দিয়ে কুটি যাবো, যে হুজুরের বেটা চল আছে তার কাছে যাবো। কোন তো ওই দেবার পারবি? পারবে? বুঝলু ভাই তখন কোরআন থেকে ওয়াজ করে দিছে। কোরআনে কারীম সূরাত আশ-শূরা 49-50 নম্বর আয়াত। একটু বলবো কষ্ট হয় না তো? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর এতই ক্ষমতা, এতই পাওয়ার, আসমান জমিনে আমার চাইতে বেশি পাওয়ারফুল আর কেউ। আরো যখন আমাদের একটা চেয়ার যদি থাকে, মনে হয় আমি সবচেয়ে বড় পাওয়ারফুল।
ধরাকে সরা জ্ঞান করে। কথা কন, উঁচুকে নিচু আর নিচুকে উঁচু বানাই, সম্মানীকে অসম্মানী আর অসম্মানীকে সম্মানী বানাই, এরকম কায়দা আছে না নাই? যাদের চাইতে নামাজি অন্য কোন দলের ভিতরে নাই, যাদের চাইতে নামাজি, যাদের চাইতে দানশীল, যাদের চাইতে কোরআন চর্চাকারী, যাদের চাইতে আল্লাহর দ্বীনের জন্য ফাঁসির কাস্টে ঝুলে হলেও জীবনটা বিলিয়ে দেয়, এরকম বড় বড় আলেমে দিন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যাদের এমন করে ইউনিয়ন নাই, গ্রাম নাই, যেখানে সংগঠনের বিস্তৃতি নাই, আহারে আজকে আমরা তাদের নিবন্ধনটা বাতিল করে দেই। আর যাদের ভুঁইফোর একটা গ্রামে গোটা বাংলাদেশের তুলারাশি হাত দিয়ে এরকম যদি বাটি চালানো যায়, একটা কর্মী নেতা খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন ঠিক না বে ঠিক? তারা আবেদন করার আগেই নিবন্ধন পেয়ে যায়। আর ১৫০ বছর ধরে যারা এই সমাজে কোরআনের কথা বলে, কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, তাদের নিবন্ধন বাতিল হয়, দুঃখে আফসোসে কলিজা ফেটে যায়। জোরে বলুন ঠিক না বে ঠিক? এটা কি রাজনীতির কথা বললাম? কোন রাজনীতি নয়, কারণ কোরআনের জন্য যারা কাজ করে তাদের সাথে আমাদের থাকতে হবে। বিধানকার শুরুতেই তো শুনলেন, লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লিদের সাথে ছিলাম না, এই জন্য আজকে জাহান্নামে আসছি। ও মুসলমান, যে দলটার, যেই গ্রুপটার নিবন্ধন আমরা বাতিল করলাম, তাদের মধ্যেই নামাজি বেশি না যাদের নিবন্ধন আছে তাদের নামাজি বেশি? নিঃসন্দেহে যাদের বাতিল করে দিলাম তাদের নামাজি বেশি। কথা কয় না? কথা কয় না? এটা আমার আলোচনার উদ্দেশ্য নয়, কিন্তু আমার হঠাৎ করে কথাটা এসে গেল তাই বললাম। ভাই মন খারাপ করলেন? এই মন খারাপ করলেন কারণ এই কোরআন প্রতিষ্ঠার জন্য যেই কাজ করবে তার পক্ষে আমরা থাকবো, কারণ এটা কোনো দলের নয়। কোরআনের সাথে যে আছে আমরাও তার সাথে থাকবো। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখো এখো করিয়া হো বাইতুল্লাহ, মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই স্থান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখো এখো করিয়া হো তাহলে আমরা যদি একটু সামান্য পাওয়ার পেয়ে যাই, খালি উল্টো পাল্টা চিন্তা করি। কথা কয় না বারে? কি চিন্তা করি? উল্টো পাল্টা চিন্তা করি। সব জায়গাতে একই পরিবেশ। প্রিয় উপস্থিতি, মন খারাপ করবেন না। আমি কোরআনের পক্ষে কথা বলেছি, কোনো দলের নাম আমি নেই। এই মুহূর্তে আপনাদের সামনে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, এ বাতাস তুমি কেন আটাটা নিলা? বলে ওখানে সমুদ্রের ভিতরে জাহাজের তলা ফেটে কি উঠতেছিল? পানি উঠতেছিল। আল্লাহ পাক আমাকে বললেন তলাটা বন্ধ করা দরকার। ওরা যেহেতু আমার রাস্তায় মান্নত করেছে, আমি আমার রহমতের নিশানা তাদেরকে দেখাতে চাই। আমার ক্ষমতা বলে আমি তাদেরকে উদ্ধার করতে চাই। তবে আমি তো ওসিলা ছাড়া, মাধ্যম ছাড়া কোনো কাজ করি না। জাহাজের তলাটা বন্ধ করা দরকার কি দিয়া? একটু ওসিলা হিসেবে, এই যে এই মহিলা তোমার সামনে যাচ্ছে না, বলে হ্যাঁ দেখো ওখানে আটা আছে, ওইটা নিয়ে গিয়ে ওখানে আস্তে করে লাগিয়ে দাও, ওটাই আমার একটা ওসিলা হয়ে যাবে। একটু জোরে মারহাবা দেন, আরো জোরে মারহাবা দেন। ও তাহলে এটাই কারণ? বলে হ্যাঁ। এই আলাপচারিতা চলতেছে, ইতিমধ্যেই ওই লোকেরা সব ডাঙায় এসে উপস্থিত হয়ে গেছে, নামছে, ডাকতেছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া খলিফাতুল্লাহ দাউদ, আইনা আনতা।
আপনি কোথায়? তালহুনা সারিয়ান, আপনি তাড়াতাড়ি আসেন। বুড়িকে নিলেন, ছেলে সুলাইমানকে নিলেন। বলে কি খবর? বলে আমরা আল্লাহর রহমতে জাহাজ থেকে মহা বিপদ থেকে উদ্ধার পেয়েছি। আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, মান্নত করেছিলাম সব আল্লাহর রাস্তায় দিয়ে দেব। তো আপনি যেহেতু আল্লাহর রাস্তার সবচাইতে বড় নেতা, এখন আপনার হাতি দিয়ে দিলাম, আপনি যা পারেন করেন। সুবহানাল্লাহ। আগামীকাল আরো জোরে, জোর হলো না? দাউদ আলাইহিস সালাম ওটা নিয়ে দুই ভাগ করলেন। এক ভাগ আগে বুড়িক দিলেন। কাক? বুড়ি খালি বগল বাজায়, পাইয়া গেছি বাবা। বুড়ি কয় যে দাউদ আলাইহিস ইসলাম ছুটি চাই। কয় ছুটি নেই, দেরি কর, তোর সব কথা আছে। ঠিক না? ঠিক। আর এক অংশ দিয়া দুস্থ মানবতার সেবা করে উনি ওখান থেকে বুড়ির সাথে বসলেন। বুড়ি, শুরু থেকে যা দেখতেছি তোমার খালি বাড়তিছে। প্রথম 3 কেজি, তারপরে 1 বস্তা, আর এখন হচ্ছে 1 জাহাজের অর্ধেক। হোয়াট ইজ দ্য কজ? কি কারণ কও? মা হুয়া সাবাব, কোন কারণে বাড়লো? বুড়ি বলতেছে আমার তেমন কোনো কারণ জানা নাই, এত বড় আমুলও নাই, তবে এক না আমুল আছে। কি? ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যদি কেউ কিছু চায় ধমক দিয়ে বিদায় করব না, আমি অন্তত পক্ষে কিছু দেওয়ার চেষ্টা করি, না থাকলেও হাসি মুখে কথা বলি। নবীজি বলেছেন হাসি মুখে কথা বললেও ওই দরিদ্রকে একটা দান সৎকার করার সওয়াব হয়ে গেছে। একটু জোরে কম। দাউদ পয়গম্বর, আজকের দিনের ঘটনা। আমার বাড়িতে একজন অভুক্ত মানুষ, ক্ষুধার্ত মানুষ এসে আমার কাছে খানা চাইছে। আমি, আমার ভাগে ছিল 3 খান রুটি, এই 3টা রুটি তাকে দিয়ে দিয়েছি। এই 3টা রুটি খাওয়ার পরে সে বলল, ইয়া আইয়াতুহাল আজুজ হাল মিন মাজিদ, আর আছে নাকি? আমি বললাম আমার ভাগে যা ছিল আমি সব তোমাকে দিয়ে দিয়েছি, আমার তো আর একটাও নাই, দেওয়ার মতো কায়দা নাই। এইবার ওই সায়েল অভুক্ত মানুষ আমাকে বলল, বুড়ি তোমার বাড়িতে অনেক দিন খানা পিনা করছি, আজকে আমার পেটের একটা কোনায় ভরল না, অথচ রুটি খাসে কয়টা? এই মানুষ না দেও, এরকম দেও মার্কা মানুষ আমার সমাজে আছে না নাই? এদের পেট ভরে কিন্তু চোখ ভরে না। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, একবারে যে বুড়ি বলতেছে, বাবা যদি তুমি কিছু খাইতে চাও তাহলে একটু দেরি করো, আমি একটু বাজার থেকে আটা নিয়ে আসবো, সে আটা দিয়ে তোমাকে রুটি বানায় দেব। আমি ওই মেহমানকে বসায়া বাজারে গেছিলাম আটা কিনতে, রাস্তার ভিতরে বাতাস আমার সেই আটাটাই ছিনতাই করেছে। লিল্লাহে তাকবীর, আরো জোরে কোন লিল্লাহে তাকবীর। ও মুসলমান, আমি আপনাদের কাছে যে কথাটা বুঝাতে চাই, আল্লাহ রাস্তায় দিলে আসলেই কমে না বাড়ে। আপনারা দিলে কি কমবে? তাহলে একটু রাজি হন তো। এই যে সুন্দর মসজিদটা বানাইছেন, একটু হাত বাড়াই দিলাম, কে পারেন মসজিদের জন্য? আমার পূর্ববর্তী বড় ভাই হাফেজ আব্দুল গনি সাহেব আপনাদেরকে লেবু চেপা দিছে। লেবু যদি বেশি চেপা হয়, লেবু কি হয়? তিতো হয়। আমি তিতা বানাবো না। আপনারা যদি কেউ বসে থাকেন, প্রধান বক্তার হাতে কিছু দিয়ে একটু দোয়া নেব। এই মসজিদের জন্য কে পারেন 5 বস্তা 10 বস্তা সিমেন্ট, 1000 2000 টাকা, 500 টাকা, 200 100 টাকা, যা পারেন আল্লাহর রাস্তায় একটু দিবেন। মুসলমান, অল্প সময় একটু কালেকশন করে দোয়া করে দিয়ে দিব। সবাই মিলে একটু জিকির করেন লা ইলাহা। কেউ উঠবেন না, দিবেন না ভালো কথা, কেউ উঠবেন না। আমরা মোনাজাত করে কিছুক্ষণের ভিতরে এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। তবে এই এলাকায় অনেক মাহফিল করেছি, আজকের মাহফিলে লোকের সংখ্যা যা, এটা আমি কোনোদিন পাইনি। ওই যে প্রথম যেটা করলাম, জাতীয় রাজনীতির যে অবস্থা, আজকে এটি স্থায়ী হচ্ছে। ঠিক না ভাই? ঠিক। যাই হোক, আল্লাহ রহমতে যদি কেউ কিছু পারেন একটু তাড়াতাড়ি করেন। মা বোনেরাও আছেন, যদি সম্ভব হয়। আপনারা কি সবাই দিয়ে দিয়েছেন নাকি? দিয়েছেন সবাই? মসজিদের জন্য দিয়েছেন? দেখি কারা কারা দেননি, হাত তোলেন তো। যারা যারা দেননি, এ হাত আর উঠতেছে না বাবা, তাই কি আর তুলবেন? চাই কেউ? যাই হোক, যে হাতগুলো উঠলো আপনারা একটু বলেন কি পারবেন মসজিদের জন্য, বলেন ইনশাআল্লাহ। ওই যে ভাইজান,
মুজিব কোট পড়ে আছে? জি ইনশাআল্লাহ। কত? 500। লিল্লাহে তাকবীর। কি নাম আপনার? লিখতেছেন এটা কেউ? একটু লেখেন। এনামুল হক সাহেব 500 খান টাকা করেছে দান, আল্লাহ মেহেরবান কবুল করে নেন, জানে মালে বরকত দেন, জোরে বলি আমিন। আর কেউ আছেন? আর কেউ আছে? এই জায়গায় হাত তুললেন যারা, কে কত দিবেন? এক জাহান্নামীরা তখন বলবে অকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা এই পৃথিবীতে যখন অবস্থান করেছি তখন সমালোচকদের সাথে আমরা বসতাম, ইসলামের সমালোচনা, কোরআনের সমালোচনা, আলেম ওলামার সমালোচনা, এরকম সমালোচনা হয় না চাষতলে বসে? হ্যাঁ, আমরা তাদের সাথে বসে কইছি বারে ঠিকই, বারে ঠিকই। হ্যাঁ, আমাদের মরহুম আল্লামা সম্পর্কে এক জায়গায় আলোচনা হচ্ছে। মরহুম আল্লামা, বুঝতে পারেন নাই তো? বুঝতে পারছেন? হ্যাঁ, ওনার কিছু দোষ আছে বারে, না থাকলে এত শাস্তি হবি কে? আর একজন টুপিওয়ালা করছে ঠিকই বারে, তাছাড়া এত বড় শাস্তি হবি কে? আচ্ছা আপনারা কম তো, আমাদের নবীকে শাস্তি দেয় নাই ওরা? কথা বলেন না কেন? 3 বছর শিয়াবে আবু তালিব নামক জেলখানার ভিতরে তাকে আবদ্ধ করে রেখেছে, খেয়ে না খেয়ে, গাছের পাতা খেয়ে খেয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবী পরিবারের সদস্যদের পায়খানাগুলি ছাগল ভেড়ার মতো হয়ে গিয়েছিল। তায়েফের জমিনে বিশ্বনবীর রক্ত দিয়া জুতা মোবারক তার পায়ের সাথে আটকে গিয়েছিল, পিঠের চামড়া উঠেছিল। কথা বলেন না কেন? ইভেন আল্লাহর নবী মসজিদ হারাম, এই যে নামাজের কথা বলছিলাম, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে মসজিদ হারামের পাশে নামাজ পড়তেছে। সবচাইতে বড় টপ তেরর নাম হলো আপনার এই যে ওয়ালিদ বিন মুগীরা, একটা সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ে গিয়ে বলতেছে মুহাম্মদ নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, এটা আমি সহ্য করতে পারি না, তোমরা কি কেউ পারবে ওর গলায় ফাঁসি দিতে? সবাই বলল যে নেতাজি আপনি আছেন যেখানে, আমরা আছি সেখানে, এটা তো 1-2 ব্যাপার। এই কথা বলে গিয়া গলায় গামছা লাগায় দুদিকে উল্টা পাল্টা করে টান মারছে, আজ তো একটা ফাঁসির কাম। কথা বলছেন না কেন? আল্লাহর নবীর জিহবা বের হয়ে গেছে, চোখ দুটো ঠিকরে পড়তে যেতে চেয়েছে। এই অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা যখন খুবই সংকটাপন্ন, হযরতে আবু বকর সিদ্দিক রাসূলের একান্ত সাথী, তিনি বললেন আমি চিন্তা করলাম এই মুহূর্তে যদি আমি নামাজ পড়ি আমার নামাজ হবে, কিন্তু নবীজিকে বাঁচাতে পারবো না। আমি যদি কোরআন তেলাওয়াত করি তেলাওয়াত হবে, জিকির আজকার করলে জিকির আজকার হবে, কিন্তু নবী বাঁচবে না। ঠিক না বেঠিক? আমি যদি এই মুহূর্তে শুধুমাত্র নিজেকে বাঁচায় নিয়ে দৌড়ে পালায় যাই আমি বাঁচবো, কিন্তু সোনার নবী রহমতের নবী বাঁচবে না। এই মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক বললেন আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তাদের উপরে ঝাঁপিয়ে পড়লাম আর বললাম অকালা রাজুলুম মুমিনুম মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানাহু আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ। এই মুহূর্তে হযরত আবু বকর বলেন আমি আমার জীবনের পরোয়া করি নাই, আমি নবীকে রক্ষার জন্য ঝাঁপায় পড়েছি তাদের ভিতরে। কাউকে কিল মারলাম, কাউকে ঘুষি মারলাম, কাউকে চট থাপ্পড় মারলাম, আর বললাম এই লোকটাকে তোমরা হত্যা করতেছো, তার দোষটা কি? একটাই মাত্র দোষ, সে ঘোষণা দিয়েছে আমার রব, আরো জোরে কোন আমার রব আল্লাহ। এই ঘোষণা রুবুবিয়তের ঘোষণা দেওয়ার কারণে তোমরা যদি তাকে মারো, এটা আমি কখনো মেনে নিতে পারি না। এই অবস্থায় যখন তাদের ভিতরে আমি ঢুকে পড়লাম, চট থাপ্পড় কিল ঘুষি দিলাম, ওরা সবাই দূরে ছিটকে পড়ে গেল। আল্লাহর রহমতে আমার নবীজি বেঁচে গেলে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজির শাস্তি ওরা দিয়েছে কি দেয় নাই? তাই বলে কি নবীজি অপরাধী ছিলেন? এইটা দুনিয়াতে মুমিনদের পরীক্ষা। যারা তাকে ধ্বংস করে দিয়েছে, যারা তার উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছে, তারা তাদের আখিরাতের অনন্ত জীবনকে নষ্ট করেছে।
আর মরহুম আল্লামার দুনিয়াকে তারা নষ্ট করে দিয়েছে। কতক্ষণ ঠিক না বেঠিক? দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে যারা কষ্ট করবে, কাল কিয়ামত তাদের জন্য সহজ হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমি আর বাড়াবো না, সবাই একটু মহাব্বতান জিকির করেন লা ইলাহা। শেষ। আপনারা কেউ কিছু দান করছেন নাকি? সব আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ চারটা কারণের আরেকটা কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা পরকালকে, বদলা দিবস, ইয়াউমুল জাযা, পরকালকে, আখিরাতকে আমরা অস্বীকার করতাম যে দুনিয়ায় সব, আবার আখিরাত কি আছে? এটা কি আপনারা বিশ্বাস করেন নাকি? আখিরাত আছে না নাই? সেটা কি দুনিয়ার চেয়ে ছোট না বড়? কত বড়, হিসাবই নাই। আখিরাতের একটা দিন, কিয়ামতের একটা দিন, 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়াতে আমরা যে গণনা করি, এই গণনা হিসেবে আখিরাতের একটা দিন হবে 50,000 বছরের সমান। একটু আল্লাহু আকবার বলবেন না? সুতরাং সে অনন্ত জীবনে আমরা ভালো থাকতে চাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরওয়ারদিগার বেনিয়াজ আলতাফনগর শাহী জামি মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল মেহেরবানি করে আজিমুস শান দরবারে কবুল করে নেন। বদৌলতে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা সকল গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে যা সওয়াব দেবেন, দরুদ এবং সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন। तमाम পৃথিবীর মাটির নিচে ইমানদার মুসলমান নরনারী যিনি যেখানে শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের মাঝ থেকে জনম দুঃখিনী মা যাদের হারিয়ে গেছেন, আমাদের আব্বা জান যাদের দুনিয়ায় বেঁচে নাই, আব্বা আম্মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বাবা মা জীবনে আমাদের জন্য কি করেছেন এগুলি বলে শেষ করা যাবে না। আমাদের বুকের চামড়া দিয়া ওনাদের জন্য যদি জুতা বানায় দেই, কিঞ্চিত হক আদায় করা সম্ভব হবে না। মেহেরবানি করে তাদেরকে আপনার রহমতের কোলে উঠায় নেয়। যারা বেঁচে আছেন হায়াতকে দারাজ করে দেন, শিফায়ে আজেলা কামিলা দান করুন। আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বিবি সন্তানাদি শ্বশুর শাশুড়ি নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরে গেছেন সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। এই এলাকার বিভিন্ন পুকুর পাড়ে বাজারে গোরস্থানে হাজারো আমওয়াত গুণ শুয়ে আছেন, ইমানের সালামতে যারা কবরে পড়ে আছেন, মেহেরবানি করে সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ মাহফিলটাকে সকলের নাজাতের জন্য জরিয়া বানায় দেন। রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করতে মন চায়। গাজা সিটিটা আজকে একটা কবরস্থানে পরিণত হয়ে গেছে, তা আবার শিশুদের কবরস্থানে পরিণত হয়ে গেছে। কি সুন্দর ফুলের পাপড়ির মতো এক একটা চেহারা রক্তে লাল বানায় দিয়েছে। কারো হাত নাই, কারো পা নাই, কারো মা নাই, কারো বাপ নাই, কারো ভাই নাই। অনেকে ধ্বংসস্তূপের নিচে কয়েক মাস ধরে, ওই 7 তারিখ থেকে আজ 1.5 মাস হয়ে গেল তারা চাপা পড়ে আছে। আল্লাহ, হাসপাতালের বেডে চিকিৎসাধীন, সেখানে বিমান হামলা চালায়া হাসপাতালে রোগীদেরকেও শেষ করে দিয়েছে। রব্বুল আলামিন গাজাবাসীর দিকে আপনার রহমতের নজর দিয়ে তাকায় দেখেন কি অবস্থা।
এই বিভৎস চেহারা আর দেখা যায় না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহ তাদের উপর রহমত নাজিল করেন, গায়েবী নুসরত মদদ দিয়ে সাহায্য করেন। ইহুদিবাদী ইসরাইল হয় না, ওদেরকে হেদায়েত দেন, হেদায়েত দেন, হেদায়েত দেন। যদি হেদায়েত নসিব না হয় আযাব দিয়া গজব দিয়ে ধ্বংস করে দেন। রব্বুল আলামিন পৃথিবীর যেখানে যেখানে মুসলমান নির্যাতিত সকলের জন্য হামি ও নাসির হয়ে যান। সিতরুল আরশ মাসবুলুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাযিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আলাইনা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ তাআলা যে মসজিদের আয়োজন আজকের মাহফিল, কিয়ামত পর্যন্ত এই মসজিদকে দায়েম কায়েম জারি রেখে দেন। মসজিদের সমস্যার সমাধান আপনার কুদরত দ্বারা করে দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলে যেরকম মানের সাহায্য এসেছে এটা দিয়ে মসজিদ হবে না, তবে আমরা চাই আপনার বরকত হলে অবশ্যই সম্ভব। কোন মসজিদ শুরু হয়েছে অথচ শেষ হয় নাই, এটা আমরা কখনো দেখি নাই। মাহবুব, এই নতুন মসজিদকে আপনার শাহী দরবারে কবুল করে নেন। এই মসজিদের কমিটিকে মঞ্জুর করেন, ইমাম মুসাল্লিদেরকে কবুল করে নেন। আল্লাহ তাআলা যারা আজকে দান করলেন, ওয়াদা করলেন, সবাইকে পূরণ করার তৌফিক দেন। এর উত্তম জাযা দুনিয়া আখিরাতে দান করুন। আমাদের মায়েরা বোনেরা পর্দায় বসে হাত তুলেছেন, মামনদের উপর রহমত নাজিল করেন। আল্লাহ মহিয়সী নারী আম্মা জানদের উত্তরসূরি হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাআলা আজকের অন্যতম আলোচক আমার বড় ভাই হযরত মাওলানা কারি হাফেজ আব্দুল গনি আকন্দ সাহেবকে কবুল করে নেন। রব্বুল আলামিন আমার বাংলার জমিনটাকে রহমত বরকত দিয়ে মালামাল করে দেন। কিয়ামত পর্যন্ত প্রতি ইঞ্চি জমিনের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে দেন। বিবাদমান গ্রুপগুলোর ভিতরে, সরকারি দল বিরোধী দল সবার ভিতরে যেরকম হানাহানি, মারামারি, কাটাকাটি, রক্তপাতের লক্ষণ আমরা দেখি, আল্লাহ সব আমরা দেখতে চাই না। আমাদের দেশের উপরে আপনার খাস রহমত বরকত নাজিল করেন, একটা সহাবস্থান পয়দা করে দেন। আল্লাহ সবার ভিতরে হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত দিয়া ভরপুর করে দেন। রব্বুল আলামিন এই আশা নিয়ে হাত নামালাম যে আমাদের কথাগুলি শুনেছেন এবং কবুলিয়তের মর্যাদা দান করেছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।